তারেক যদি নির্বাচন করতেই চায় তাহলে সবার আগে তার আয়ের উৎস ডিসক্লোজ করতে হবে, কারণ 100 কোটি টাকার গাড়ির অনুমতি নিছে, তার মানে সে বিলিয়নিয়ার। কারণ যদি 100 কোটি টাকার গাড়ি কিনে তার কত বিলিয়ন থাকতে হয়, নিশ্চয়ই সে একজন মাল্টাই বিলিয়নিয়ার। সে লন্ডনে বিলিয়নিয়ার, তার মেবি ব্যবসা আছে, মেবি ইনভেস্টমেন্ট আছে, মেবি কারখানা আছে, মেবি এক্সপোর্ট ব্যবসা, ইম্পোর্ট ব্যবসা আছে, মেবি সে বিশাল ব্যবসায়ী লন্ডনে। 18 বছর আছে, স্বাভাবিক থাকতেই পারে। দ্যাটস নট এ কোয়েশ্চেন। কোয়েশ্চেন ইজ তার সোর্স অফ ইনকাম কি। সে যে অর্ডার দিলে 100 কোটি টাকার গাড়ির অনুমতি যে নিল, সে তো নিছে, নিয়ে সে এখন প্রমাণ করছে যে তার প্রমাণ দিতে হবে। এই টাকা কই পাইল? এত টাকা, মিলিয়ন ডলারের গাড়ি, 4টা বুলেট প্রুফ গাড়ি, 1 2 3 4টা বুলেট প্রুফ গাড়ির দাম মিলিয়ন ডলার। আর ইউ জোকিং? আর ইউ কিডিং? আর ইউ পাগল? তারেক যদি নির্বাচন করতেই চায়, অবশ্যই তাকে তার সোর্স অফ ইনকাম কোথায় পায়। সে যে বিলিয়ন ডলারের মালিক, সে যে বিলিয়নের মাল্টি বিলিয়নিয়ার, অবশ্যই বিলিয়নিয়ার, কারণ সে 100 কোটি টাকার গাড়ির অনুমতি নিছে, লাইসেন্স নিছে, এবং সেটা পাবলিক। সে জানান দিছে সে বিলিয়নিয়ার, সে বলতেছে বিলিয়ন ডলারের মালিক, কোনো সমস্যা নাই। বাট সোর্স অফ ইনকাম, টাকা কই পায়, কই থেকে আসে, কারা দেয়, কিসের ব্যবসা, কোথায় ব্যবসা, কি ব্যবসা, কেমন ব্যবসা, সব নির্বাচন কমিশন, ভোটার, রাষ্ট্র, আদালত, দুদক ক্লিয়ারেন্স লাগবে। এটা ক্লিয়ারেন্স লাগবে নির্বাচন করতে চাইলে পরে। ইফ হি ওয়ান্টস টু ডু ইলেকশন, যদি করতে চায়, যদি ইফ হি মাস্ট কাম ক্লিন উইথ হিজ ইনকাম ট্যাক্স। সে ইনকাম ট্যাক্স দেয়, ব্রিটিশকে ট্যাক্স দেয়। এত টাকা কই পাইল? মাই কোশ্চেন ইজ, তার যে বিলিয়নের লাইফস্টাইল লন্ডনে, 18 বছর সে কি করে? আমি তো দেখলাম না, কোনো প্রমাণ তো নাই। সে কাজ করে, ব্যবসা করে, ইনভেস্টমেন্ট করে, ট্রাভেল করে, এইখানে যায় সেখানে যায়, চুক্তি করে, ডিল করে, ইম্পোর্ট এক্সপোর্ট করে, প্রোডাকশন করে, তার কোনো ফ্যাক্টরি আছে, কোনো তার বিশাল পার্টনারশিপ আছে? দেখি নাই। সে বেকার, ঘরে বসা, তার কোনো জব নাই, তার কিছুই নাই। তো ঘরে বসে কেমনে মানুষ বিলিয়নিয়ার হয়? ঘরে বসে কেমনে মানুষ এত এক্সপেন্সিভ জীবনযাপন করতে পারে? এটা সম্ভব না, এটা অসম্ভব। তার একজন বিলিয়নের লাইফস্টাইল অন দ্য রেকর্ড, তার যে গাড়ির বহর, যে এখানে থাকে, যে এলাকায় থাকে, এক্সটেন্সিভ এলাকায় সে জীবনযাপন করে 18 বছর, কিন্তু তার কোনো দৃশ্যমান আয় নাই, কোনো প্রমাণ নাই। ঘরে বসে বিলিয়নিয়ার কেমনে? আলাদিনের প্রদীপ, আশ্চর্য প্রদীপ সে পাইছে। মেবি হি গট আলাদিনের প্রদীপ, সেখান থেকে বিলিয়ন ডলার বাইর হয়। ছুমন্তর বিলিয়ন ডলার আয়। 100 কোটির গাড়ি মানে কি? হি মাস্ট বি এ বিলিয়ন ডলার ম্যান। মিলিয়ন ডলার দাম, 4টা গাড়ি, 4টা বুলেট প্রুফ, 4টাই বুলেট প্রুফ গাড়ির দাম মিলিয়ন ডলার। সে লাইসেন্স দিছে, অর্ডার দিছে, খবরে আসছে, মিডিয়া আসছে, নিজেরা বলতেছে, কথা বলতেছে, ওরাই বলতেছে যে 4টা গাড়ি লাগবে ফর দ্য ক্যাম্পেনিং, ফর দ্য নির্বাচন, ফর দ্য জনসভা লাগবে। মাইল লাগবে, পুতের লাগবে, দরের লাগবে, মাইল লাগবে, মায়ের পুতের লাগবে, দরের লাগবে, 4টা বুলেট প্রুফ গাড়ি। দ্যাট মিনস হি ইজ এ বিলিয়নিয়ার। নাহলে কেমনে দেবে খরচ, টাকা কেমনে দেবে, পেমেন্ট কেমনে দেবে? মিলিয়ন ডলার চেক কেমনে লিখবে? অর্ডার তো দিচ্ছে জাপানে, তাই না? অর্ডার দিচ্ছে জাপানে গাড়ির, সে পে করবে মিলিয়ন ডলার।
15 মিলিয়ন 20 মিলিয়ন দাম, এটা 4টা গাড়ি, 4টা বুলেট প্রুফ গাড়ি। দেন হোয়াটস ইজ সোর্স অফ ইনকাম? এটা প্রয়োজন, এটা দিতে হবে, না দিয়ে কোনো কথা বলা যাবে না। ইনকাম ট্যাক্স, সমস্ত প্রমাণ, সমস্ত লেজার, সমস্ত কুইক বুক, সমস্ত কম্পিউটার সফটওয়্যার, হার্ডওয়্যার, সমস্ত ডকুমেন্টস must be made public to the commission, to the voters, to the rashtra, to the dudak, to the adalat, and to everybody wants to know the source of his $1 billion আশ্চর্য প্রদীপ, $1 billion ম্যান, তার যে লাইফস্টাইল, তার যে সেখানে 18 বছর জীবনযাপন, একমাত্র বিলিয়নিয়ার ছাড়া এটা সম্ভব না। The way he's running his life and the expenses he's doing, তার যে খরচ আছে, যদি বিলিয়নিয়ার না হয় এটা অসম্ভব। That's not the problem, that's not the question. নির্বাচন নিয়ে কথা বলছি, রাষ্ট্র নিয়ে কথা বলছি, আমি নিরাপত্তা নিয়ে কথা বলছি, আমরা অর্থ নিয়ে কথা বলছি, আমরা ইকোনমি নিয়ে কথা বলছি, আর দুদক নিয়ে কথা বলছি, আমরা পাচার নিয়ে কথা বলছি, আমরা সুইস ব্যাংক নিয়ে কথা বলছি। আমরা জানতে চাই তার সমস্ত অ্যাকাউন্ট, অনশোর অফশোর, অনশোর অ্যাকাউন্ট পাবলিক করতে হবে, অফশোর অ্যাকাউন্ট, গোপন অ্যাকাউন্ট, হিডেন পাবলিক করতে হবে। তার যতগুলো অফশোর আছে, সিঙ্গাপুরে, মালয়েশিয়া, কেমেন আইল্যান্ড, প্যারাডাইস আইল্যান্ড, অ্যান্টিগুয়া, সবখানেই, দুবাই, মালয়েশিয়া, হোয়াট এভার সমস্ত অফশোর সব পাবলিক করতে হবে। তার গোপন অ্যাকাউন্ট, তার সমস্ত যা আছে, ইনকাম ট্যাক্স, সে কত ট্যাক্স দেয়, সে ট্যাক্স রিটার্ন ফাইল করে সাবমিট করে টু দ্য ব্রিটিশ, তার ইনকাম ট্যাক্স আছে, তার প্রমাণ আছে, তার সমস্ত লেজার আছে, কুইক বুক আছে, সফটওয়্যার আছে, হার্ডওয়্যার আছে, সমস্ত তথ্য প্রমাণ পাবলিকে, সত্য, সব সত্য, সেটা প্রমাণ দিতে হবে। অনশোর অ্যাকাউন্ট, অফশোর সব পাবলিক চাই, কোনো হিডেন, কোনো গোপন, কোনো ফাইজলামো তামাশা চলবে না। কোনো হিডেন অ্যাকাউন্ট, কোনো অফশোর অ্যাকাউন্ট, কোনো গোপন অ্যাকাউন্ট, কোনো ইনভিজিবল অ্যাকাউন্ট, কোনো লকার অ্যাকাউন্ট, কোনো কোডেড অ্যাকাউন্ট, কোনো সিল্ড অ্যাকাউন্ট, কোনো আননোন অ্যাকাউন্ট, কোনো অফশোরে যেখানেই চলবে না। নো, নির্বাচন করতে চান তারেক জিয়া, ইউ মাস্ট কাম ক্লিন লাইক এভরিবডি এলস। আইন সবার জন্য সমান। সো আগের বার হাওয়া ভবনের সময় এফবিআই অর্থ পাচার আইনে এফবিআই আপনাকে তদন্ত করছে, মনে আছে? আপনি সিঙ্গাপুরে গোপন অ্যাকাউন্ট, নাইকোর টাকা, কমিশনের টাকা জমা হয়েছে, $1 মিলিয়ন সিঙ্গাপুরে, মনে আছে তারেক জিয়া? স্টেট ডিপার্টমেন্ট, ফিনান্স ডিপার্টমেন্ট, ট্রেজারি ডিপার্টমেন্ট, they got involved মানি লন্ডারিং আইনে, অর্থ পাচার অপরাধের আইনে। স্টেট ডিপার্টমেন্ট, they got involved to find out the নাইকো মামলার কমিশনের টাকা গেছে তারেকের অ্যাকাউন্টে সিঙ্গাপুরে একটা সুইস ব্যাংকে, সিটি ব্যাংকে। এফবিআই ইনভেস্টিগেটর আপনার সমস্ত পাসপোর্টের কপি, ছবি, নাম, ধাম, ঠিকানা, অ্যাকাউন্ট নাম্বার, ক্রেডিট কার্ড নাম্বার, তারেক জিয়া, গিয়াস মামুন, খালেদা জিয়া, কোকো, মন্ত্রী, জ্বালানি মন্ত্রী মোশাররফ, নাইকোর ঘুষের টাকা, কমিশনের টাকা, $1 মিলিয়ন চেক জমা হয়েছে অফশোর অ্যাকাউন্টে। হাওয়া ভবনের সময়ে কমিশনের টাকা, চাঁদাবাজির টাকা, ঘুষের টাকা, কালো টাকা নাইকো আপনাকে দিছে। এফবিআই এজেন্ট, ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন
অর্থ পাচার আইনে, মানি লন্ডারিং আইনে, অপরাধ আইনে আপনাকে তদন্ত করছে। 250 পৃষ্ঠার রিপোর্ট, 250 পৃষ্ঠা। আর পাসপোর্টের ছবি, গিয়াস মামুনের পাসপোর্ট, গিয়াস মামুনের নাম, ধাম, ঠিকানা, বাপের নাম জিয়া রহমান, মায়ের নাম খালদা জিয়া, মায়ের নাম খালদা জিয়া, বাপের নাম জিয়া রহমান, ছেলের নাম তারেক জিয়া, ছেলের নাম কোকো আরাফাত রহমান, বন্ধুর নাম মামুন, মন্ত্রীর নাম জ্বালানি মন্ত্রী মোশাররফ। রাইট or wrong? And this time we don't want any more surprise, we don't want any more FBI, we don't want any more FBI agent, we don't want any more surprise from you. আর কোনো অপেরা চাই না, সিনেমা চাই না, আর কোনো অফশোর অ্যাকাউন্ট আগের মতো ভবনের মতো পাবলিকে দেখতে চাই না বাই দ্য FBI এজেন্ট, বাই USA, স্টেট ডিপার্টমেন্ট, ট্রেজারি and finance and da. No. This time is different, Tariq Jia. Public করে নিজে। FBI ধরার আগে স্টেট ডিপার্টমেন্ট কানাডা ধরার আগে সিঙ্গাপুরের সরকার, 111 সরকার কিংবা ইউনিসেফ সরকার লেটসে ধরার আগে, why can't you public your গোপন account, all the offshore or onshore, to disclose the source of income? That is very vital, very crucial for the election, for the nation's election. এটা করতে হবে। 100 কোটির গাড়ি, এটা ফাইজলামি না। আপনি 100 কোটি টাকা গাড়ি অর্ডার দিচ্ছেন because you have the money, but where you got the money? That's the question. And thank you very much.